আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, একটি পরামর্শ ও আলোচনা জুম মিটিং। আপনারা অনেকেই ইউটিউবে আমাদের এই কোরআন ক্লাসে দীর্ঘদিন অথবা স্বল্পদিন যাবৎ লেগে আছেন। মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব এ কোরআন আরও কীভাবে সহজে শেখা এবং জেনে বুঝে আমাদের জীবনকে আলোকিত করতে পারি এবং এই প্রোগ্রামকে প্রচার প্রসার ও আরও ফলপ্রসূ করার লক্ষ্যে আপনাদের সাথে সরাসরি পরামর্শ ও আলোচনার জন্য একটি জুম ক্লাসের আয়োজন করা হয়েছে। আপনারা যারা উক্ত জুমে জয়েন করতে চান, আপনার মোবাইলে জুম অ্যাপস ডাউনলোড করে আগামী 10ই জুলাই 2026 শুক্রবার বিকাল 4টায় জয়েন করুন। জুম ক্লাসে জয়েন করার জন্য আপনার জুম অ্যাপসে গিয়ে ইউজার আইডি নম্বর এতে দেয়া আছে এবং পাসওয়ার্ড দেয়া আছে। এভাবে আপনারা জয়েন করবেন। আবার বলছি, সময় হলো বিকাল 4টা, 10ই জুলাই শুক্রবার। আর এ ব্যাপারে আপনারা যদি ওই দিন জয়েন করতে না পারেন বা সমস্যা হয়, তাহলে আমাদের অফিসিয়াল স্টাফদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দয়া করে। জি, প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা ফুসসিলাতের 24 নম্বর আয়াত থেকে। সরলতা হলো, অতঃপর তো তারা যদি ধৈর্য ধারণ করে তবে আগুনই হবে তাদের আবাস, এবং তারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তবুও তারা আল্লাহর সন্তোষপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ ওই কিয়ামতের দিনে। আর যতই ধৈর্য ধারণ করুক, যতই আল্লাহকে সন্তুষ্ট করুক, ওই দিন আর কোনো কাজ হবে না ভাই। যা কাজ এই দুনিয়াতে করতে হবে। জি, জি, শব্দে শব্দে দেখুন। ফা ইন, ফা ইন, ইয়াস বিরু, তারা ধৈর্য ধারণ করে। ফা অতঃপর, ইন মানে যদি, মূল শব্দ হলো সবারা, সে ধৈর্য ধারণ করেছে। ইয়াস বিরু, সে করে, আমি ধৈর্য ধারণ করি। আস বিরু, তুমি করো। তাস বিরু, সে করে। ইয়াস বিরু, আমরা। নাস বিরু, তোমরা ধৈর্য ধারণ করো। তাস বিরু না, তারা করে। ইয়াস বিরু না বা ইয়াস বিরু। ফান্নারু, আগুনি, মাসওয়া, আবাস, লাহুম, তাদের জন্য। এরপর যদি তারা ধৈর্য ধারণ করে, ওখানে কোনো কাজ হবে না। সেই ধৈর্য ধারণের ফাইনাল রেজাল্ট আগুনই হবে তাদের আবাস। প্রিয় মোহতারাম, আসলে সময় আমাদের চলে যাচ্ছে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির ভিতর আছে, ধ্বংসের ভিতর আছে। এই সময়ের কসম। আসুন, আমাদের এই সময়টা, মূল্যবান সময় প্রতিদিন চলে যাচ্ছে, এই সময়টাকে আমরা যথাযথ ব্যয় করি। তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদের আগুন আমাদের আবাস হবে না। তখন শত ধৈর্য ধারণ করলেও কোনো কাজ হবে না। ধৈর্য ধারণ করা, অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, এই দুনিয়াতে আমাদের করতে হবে। জি, খেয়াল করুন, এখানে দুটো ফেলো ভাব পেলাম। এটা ভেরি কমন শব্দ, আপনারা সবাই জানেন। এটা পসেসিভ প্রনাউন বলি। রেড মার্কের, লা হুম, তাদের জন্য। হুম মানে তাদের, এই যে হুম, লাহুম, তাদের জন্য। লাহু, তার জন্য। লাকা, তোমার জন্য। লাকুম, তোমাদের জন্য। লানা, আমাদের জন্য। লি, আমার জন্য। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার জন্য আলো বলছেন, ওয়া মানে আরো বা এবং। ওখানে তো ধৈর্য ধারণ গেল একটা, খুব ধৈর্য ধারণ করছেন, আল্লাহর প্রতি ওবিডিয়েন্ট। কিন্তু ইন মানে যদি, ইয়াস তাতিবু, ইস্তা ইস্তাতাবা যাকে বলা হয়, এটা হলো ক্রিয়ার কত নম্বর ফর্ম বুঝতে পারছেন? 10 নম্বর ফর্ম থেকে আসছে। আস তাতিবু, তাস তাতিবু, ইয়াস তাতিবু, নাস তাতিবু, তাস তাতিবুনা, ইয়াস তাতিবুনা। ক্লিয়ার? যে তারা সন্তুষ্ট করতে চায়, খুশি করতে চায় আল্লাহকে, বিভিন্ন কথার মাধ্যমে হোক, সিজদার মাধ্যমে হোক,
বিভিন্নভাবে যদি আল্লাহকে খুশি করতে চায় যে আল্লাহ দুনিয়াতে অনেক ভুল করেছি আল্লাহ, আর তোমার কাছে আর আমরা ক্ষমা চাই, আর আল্লাহ করবো না আল্লাহ, এবার আমাদেরকে মাফ করে দাও। অনেক অন্যায় করেছি, পাপ করেছি, সুদ খেয়েছি, ঘুষ করেছি, প্রতারণা করেছি, মানুষকে ঠকাইছি, অমুকের হক নষ্ট করেছি, অনেক কিছু করেছি আল্লাহ, অনেক ভুল করে ফেলেছি বলে ভুল, সেই ভুল স্বীকার ভাই সেখানে করে আল্লাহকে যতই সেজদা করা হয়, যতই সন্তুষ্ট করতে চায়, কোনো কাজ হবে না। আল্লাহ বলছে ফামা ফামানে তবে বা তবুও মামানি না, হুম মানে তারা, মিনাল মুতাবিন অর্থ তারা সাহায্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না। ওখানে শুধু তারাই সাহায্য পাবে আল্লাহর, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলেছেন, যারা দিনের জীবনকে তারা আল্লাহর পথে সময় ব্যয় করেছেন। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, আপনারা জানেন সূরা আস-সাফে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে সেই কঠিন আযাব থেকে রক্ষা পাবা? সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা দুনিয়াতে আল্লাহর রাসূল প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা সর্বাত্মক জিহাদ করো, প্রচেষ্টা করো, প্রাণান্তকর চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে। এটা যদি করতে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। ভাই আসেন ওইগুলো বুঝি দুনিয়াতে। আমাদের জান মানে আমাদের এই সময় মূল্যবান ভ্যালুয়েবল টাইম, এটা হলো আমাদের জান। এটা আমরা এই আল্লাহর রাস্তায় ব্যয় করি। যে যত বেশি ব্যয় করতে পারবেন, আল্লাহর কাছে তত আপনি এগিয়ে যাবেন। আর সাথে মাল খরচ করতে হবে আল্লাহর পথে, দ্বীনের পথে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আল্লাহ বলছেন, আর আমি তাদের জন্য মন্দ সহচর বৃন্দ অর্থাৎ সাথী নির্ধারণ করে দিয়েছিলাম দুনিয়াতে। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, কোরআনকে ভুলে গিয়েছে, তখন তাদের আউলিয়া মানে তখন তাদের বন্ধু কে হয়েছে? সেই তাগুত, শয়তান, যারা তাদের সামনে ও পিছনে যা আছে তা তাদের দৃষ্টিতে চাকচিক্যময় করে দিয়েছিল। হ্যাঁ, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এইভাবে তারা দুনিয়াতে চলছে। আর তাদের উপরে আযাবের বাণী সত্যে পরিণত হলো, তাদের পূর্বে গত হওয়া জিন ও মানুষের বিভিন্ন জাতির ন্যায়। নিশ্চয়ই এরা ছিল ক্ষতিগ্রস্ত। জি, শব্দে শব্দে দেখুন, ওয়াকাইয়াদনা, কাইয়াদা, কাইয়াদা মানে নির্ধারণ করা, অ্যাসাইন করা যাকে বলা হয়। কাইয়াদনা, আমি নির্ধারণ করেছিলাম বা আমি নির্ধারণ করে দিয়েছিলাম। দেখেন অতীতকালে ভার্ব কিন্তু কাইয়াত্তু, কাইয়াত্তা, কাইয়াদা, কাইয়াদনা, কাইয়াত্তুম, কাইয়াদু। ক্লিয়ার? অতীতকালে ভাবে অতীতের সাথে মিলাবেন। তা আমরা বা আমি আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র, নির্ধারণ করে দিয়েছিলাম লা হুম তাদের জন্য কুরনা আ, এই যে কুরানা, সরি কুরানা হলো কি সহচর বৃন্দ, কম্পিনিয়ন, অর্থাৎ যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায় তথা কুফরি নীতি অবলম্বন করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ল না, সে মনে যা চায় সেভাবে চলল, হারাম হালামের তোয়াক্কা করল না। এই যে যাদের ভিতরে এই টেন্ডেন্সি আছে, আল্লাহ বলছে তাদের সহচর, কম্পেনিয়ন আল্লাহ নির্ধারণ করে দেয়। যাও, আমাদের গ্রামে একটা কথা বলে যে অনেকে, রাজার জন্য রানী, যেই ছেলে রাজা আল্লাহ তার জন্য রানী নির্ধারণ করেন। রাজকীয় যার প্রতি মনের ভিতরে ভাব। আর যেটা হলো গিয়া কি বলা যায়, থোতার জন্য থুতি, একটা কথা বলে। তো আল্লাহ দুনিয়াতে মানুষকে এভাবেই, যে যেভাবে যার অ্যাটিটিউড আল্লাহ তার জন্য ওইভাবে নির্ধারণ করে দেন। আপনার ভিতরে যদি দিন ইসলামের আকাঙ্ক্ষা, তৃষ্ণা বেশি থাকে, দিন পালনের, আল্লাহর হুকুম পালনের, আল্লাহ ঠিক ওইভাবে সহচর করে দেন, কম্পেনিয়ন করে দেন। সুবহানাল্লাহ। আমি তো বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মধ্যে ভালো কিছু দেখছেন বিধায় আল্লাহ এই ধরনের কোরআন ক্লাসের সাথে একটা অ্যাটাচমেন্ট করে দিয়েছেন। আশা করি আপনার সবাই আমৃত্যু এই কোরআনের সাথে লেগে থাকবেন, এই কোরআন ক্লাসের সাথে লেগে থাকবেন, টাচে থাকবেন। তাহলে আপনাদেরকে এই মন্দ সহচর আল্লাহ নির্ধারণ করে দিবেন না। ভালো সহচর, কম্পিনিয়ন, বন্ধু আল্লাহ নির্ধারণ করবেন, যাতে করে আরো আমরা ঈমানের পথে, দ্বীনের পথে এগিয়ে যেতে পারি। জি,
আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আল্লাহ বলছেন হা, এরপরে কি হলো, যখন তাদের সাথে ওই যে খারাপ বন্ধু, খারাপ মিক্সিং এর সাথে আল্লাহ অ্যাটাচমেন্ট করে দিয়েছেন, ঝাইয়ানু, তারা চাকচিক্যময় করে দিয়েছিল, ঝাইয়ানা, তারা চাকচিক্যময় করে দিয়েছিল, লাহুম, তাদের জন্য, মা মানে যা কিছু, বাইনা আইদিহিম, তাদের সামনে আছে, অমা খালফাহুম, তাদের পিছনে আছে। আহা, তাদের দৃষ্টিতে সব রঙ্গলীলা দুনিয়াতে, খাওয়া দাওয়া, পার্টি, এই সেই, হ্যাঁ, কনসার্ট, যত কিছু আছে, নাইট ক্লাব, ওই ক্লাব, সেই ক্লাব, এইভাবে তারা দুনিয়াতে পাস করেছে তাদের টাইমটা। চাকচিক্যময় জীবন, বিভিন্নভাবে আবার ভ্রমণ করতে হবে, বিভিন্ন দেশে যেতে হবে, আবার অবসর সময় কাটাতে হবে, এই দেশে বিদেশে ঘুরতে হবে, এইভাবে তারা দুনিয়াতে সামনে পিছনে সব চাকচিক্যময় হয়ে গেছিল, যেহেতু তারা আল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত থেকে, হুকুম থেকে তারা নিজেকে বিরত রেখেছে, কোরআন থেকে তারা দূরে সরে গেছে। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পারছেন প্রিয়তম। দেখুন এখানে লাল অক্ষরের হুমটা বেশি আসছে, হুম মানে তাদের, এখানে দেখেন হুম মানে তাদের, এখানে হুম মানে তাদের, বাট এখানে হুমটা হিম হয়ে গেল কেন? এই যে সামনে ইয়া বা জেরের কারণে। আমি অনেকবার বলেছি, দেখেন, ইয়া বা জেরের কারণে এই হুম অথবা হুটা হিম অথবা হি হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে দেখেন প্রিয় মোহতারাম, ওয়াহাক্কা, এবং সত্যে পরিণত হলো, আলাইহিম, তাদের উপরে, আল কওলু মানে কথা, আল্লাহর বাণী, আল্লাহ কোরআনে যত বাণী দিয়েছেন, যে সব কিছুই সত্যে পরিণত হলো একেবারে। আপনি আমি যদি ভালো আমল করি, ভালো ফল পাবো, খারাপ আমল করলে খারাপ রেজাল্ট পাবো, এটাই সত্যে পরিণত। জি, এরপর দেখবেন আল্লাহ বলছেন ফি উম্মামিন, জাতির মধ্যে, কদ খলাত, গত হওয়া, মিন কমলি, তাদের পূর্বে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের জন্য, তাদের পূর্ববর্তী যত জাতির গত হয়ে গেছে, তাদের জন্য আল্লাহ যেই যেই হক, যেই যেই বিধান নির্ধারণ করে দিয়েছিলেন, সব কিন্তু ঠিক 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 মতো হয়েছে। আল্লাহ নূহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে দেখছেন, যে নূহ আলাইহিস সালাম কত কষ্ট করছে, ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়েছে, কিন্তু জাতির লোকরা শুনে নাই। অতঃপর মহা প্লাবন দিয়ে গোটা জাতিকে, এক্সেপ্ট ইমানদার কিছু ব্যক্তি ছিলেন, তাদের বাদে সবাইকে আল্লাহ, জিন এবং মানুষদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলে দিয়েছেন জিন ও মানুষদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এরপরেও দেখেন, যুগে যুগে বিভিন্ন নবী রাসূলদের সময় বিভিন্ন কওমরা, তারা পাপাচারে লিপ্ত হয়েছে। সেই পাপাচারে লিপ্ত হওয়ার কারণে তাদের গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এইভাবে লূত আলাইহিস সালাম, আদ জাতি, সামুদ জাতি, কত ঘটনা আমরা কোরআনে শুনেছি ভাই। তাই আসুন ভাই, আল্লাহ এই কথাগুলো আমরা দিল লাগিয়ে, কান লাগিয়ে ভালো করে শুনি, বুঝি, এবং সে অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, যে হুমটা আবার হিম হয়ে গেল, দেখছেন, সামনে জেরের কারণে হিম, তাদের, তাদের, ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, সবচেয়ে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু খাসিরিন। এখানে দেখেন ইন্নার সাথে আবার হুম মিলছে। এই হুমটা হলে কিন্তু তাদের হওয়ার কথা ছিল, কিন্তু অর্থটা হয়ে গেল তারা বা দে। কেন হলো? ইন্না, আন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, এই ধরনের ৬ জন বোন আছে। এই ৬ জন বোনের সাথে যখনই পসেসিভ প্রনাউন মিলে, অর্থটা হবে পার্সোনাল প্রনাউনের মতো। সেটা এইটা হয়ে গেল। হুম মানে তাদের হলো না, হলো তারা। তিন্ন, হুম নিশ্চয়ই, কানা সে ছিল, কানা সে ছিল, কানু মানে তারা ছিল, অর্থাৎ তারা হয়ে গেছিল খাসিরিন, ক্ষতিগ্রস্ত, লুজার হয়ে গেছিল। তো আজকেও যদি আমরা আল্লাহর হুকুম না মানি, নবী রাসূলদের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী না চলি, আমরাও কিন্তু ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য আল্লাহ সূরা আসরটা আবার বলতেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয়ই মানুষ সব ক্ষতির ভিতর আছে, ক্ষতিগ্রস্ত। তবে তারা ছাড়া ইল্লাল্লাহ জিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমল করতে হবে ভালো, ঈমান আনতে হবে এবং সাথে আমল করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে হক কথার উপদেশ দিতে হবে এবং এই হক পথে চলতে গেলে যে কষ্ট হবে, বাধা হবে, বিপত্তি হবে, এজন্য অটল অবিচল থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য পরস্পর পরস্পরকে পরামর্শ দিতে হবে। তা আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা এই কোরআন ক্লাসে লেগে থাকি। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি প্রিয় মতন রকম আজকে যে কয়টা ফেলো ভাব পেলাম তা হলো ইয়াস বিরু, মূল শব্দ সবারা থেকে আসছে। সবারা সে ধৈর্য ধারণ করেছে বা অটল ছিল, অবিচল ছিল। আর ইয়াস বিরু ইয়া বর্তমানকাল সে করে। আমি আস বিরু তুমি, তাস বিরু সে, ইয়াস বিরু আমরা, নাস বিরু তোমরা, তাস বিরু না তারা, ইয়াস বিরু না অথবা ইয়াস বিরু। ক্লিয়ার? ফাইন, ইয়াস বিরু তারা ধৈর্য ধারণ করে। আশা করি বুঝতে পেরেছেন। এই শব্দ দেখুন প্রিয় মোহতারাম, ইয়াস্তাতিবু, এটা হলো ক্রিয়ার কত নম্বর ফর্ম? 10 নম্বর ফর্ম। ইস্তাকবারা মানে সে অহংকার করেছে, তাহলে ইস্তাতাবা সে সন্তুষ্ট করতে চেয়েছে। আর ইয়াস্তাতিবু সে সন্তুষ্ট করায় বা চাবে। আমি চাই, আস্তাতিবু তুমি, তাস্তাতিবু সে, ইয়াস্তাতিবু আমরা, নাস্তাতিবু তোমরা, তাস্তাতিবুনা তারা, ইয়াস্তাতিবুনা অথবা ইয়াস্তিবু। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি। এরপরে প্রিয় ওয়াকাইয়াদনা আমরা নির্ধারণ করে দিয়েছিলাম। কাইয়াদনা মাঝখানে তাসদিদ আছে, 3 অক্ষর বিশিষ্ট, টোটাল 4 অক্ষর হয়ে গেল। কাফারা ইউকাফিরু, কাইয়াদা হ্যাঁ ইউকাইয়িদু, তাহলে কত নম্বর ফর্ম? 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম থেকে এই ভাবটা আসছে। কাইয়াদু, কাইয়াত্তু, কাইয়াত্তা, কাইয়াদা, কাইয়াদনা, কাইয়াত্তুম, কাইয়াদু। একটা শব্দ পেলে দেখেন 6টা শব্দ আমরা তৈরি করতে পারতেছি। জি। এরপর দেখেন আবার একটা শব্দ আছে সেম ফর্মের। ক্লিয়ার? 2 নম্বর ফর্মের। ঝাইয়ানা, ঝাইয়ানা সে চাকচিক্যময় করে দিয়েছে। ঝাইয়ানা, তা ঝাইয়ানু মানে তারা, তারা চাকচিক্যময় করে দিয়েছে। ঝাইয়ানু। আমি যদি করি ঝাইয়ান্তু, ঝাইয়ান্তা, ঝাইয়ানা, ঝাইয়ান্না, ঝাইয়ান্তুম, ঝাইয়ানু। জি। এ আবার একটা শব্দ থেকে আবার দেখেন আমরা অতীতকালে যেহেতু অতীতকাল বাম পাশের এইটা মিলাবো, আর যদি বর্তমান কালে হয় আমরা ডান পাশে এটা মিলাবো। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, সব শেষ দেখুন প্রিয়তম, যে শব্দটি পেলাম ও হাক্কা, হাক্কা মানে সত্যে পরিণত হলো। হাক্কা, বলেন তো এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে হাক্কা? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।